এরপরে নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী কয় জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহর নবী কয় এই রমজান মাসের দিনের বেলা রোজা রাখা, এই দিনের বেলা রোজা রাখাটাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হাদিস কিন্তু শেষ হয়ে যায় না, অনেক বড় লম্বা হাদিস। এরপর নবীজি কয় ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আল্লাহর নবী কয় রাতের বেলা জেগে জেগে তারাবির নামাজ পড়িরা যে ইবাদতটা করবা ওইটা আমার আল্লাহ উম্মতের জন্য নফল বানায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ দ্বারা, এই হাদিস শরীফটা আমার বানানো কোনো হাদিস না, হাদিস শরীফটা মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী কয় এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়, নবীজি বললেন যে রমজান মাসে তারাবির নামাজ পড়া হলো নফল। সুবহানাল্লাহ। এখন কেমন হুজুর পেজ তো লাগাইতেছেন, পেজ যত যা খায় যত সমস্যা তত সমাধান আছে নেই। সমস্যা হইছে বলেই সমাধান শব্দটা আইছে, কথা কেন না তো সমাধানের কোন দরকার আছে? দেখি এটা কি এটা দেখি এটা রান্ধে না খায়, সমস্যা হয় বললেই তো সমাধান শব্দ বাইর করছে, কথা কোন ঠিক কিনা? সমাধানটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, এই তোমরা কই যাও? হ্যাঁ, আচ্ছা যাক, এদিকে তাকান, আমার দিকে তাকান বন্ধুরা, আমার ভাইয়েরা আমার। যেই তো রমজান মাস আছে গো, রমজান নিয়ে কিছুক্ষণ কথা বলবো, তারপরে আমি আমার ওই মূল বিষয়ের মধ্যে চলে যাব। আল্লাহ তৌফিক দান করুক, কোন আমিন। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহরে বিশ্বাস করো। আল্লাহ ওই বিশ্বাসীদেরকে ডাকলেন। পৃথিবীতে যত মানুষ দেখা যায় সবাই কিন্তু আল্লাহর বান্দা। কার বান্দা? জোরে কন্যা, কার বান্দা? সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমরা মুসলিম জাতি যত মানুষ আছে সবাই কিন্তু আল্লাহর বান্দা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষকে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশ্বাসী ইমানদার আছে আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন বিশ্বাসীদেরকে, যারা আল্লাহরে বিশ্বাস করে, যারা নবীর প্রতি ঈমান এনেছে, যারা আসমান জমিনের প্রতি ঈমান এনেছে, যারা ফেরেশতার উপরে না দেখা ঈমান এনেছে, যারা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ ওই সমস্ত বিশ্বাসীদেরকে ডাক দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীন। গলা বৈশা রয়েছে, কিচ্ছু করার নাই। এরপর যদি আপনাদের আওয়াজ পায়, আলোচনার সামনের দিকে সুন্দরভাবে আগায় যাইতে পারবো। আল্লাহ যেন তৌফিক দেখো না, আমিন। আগের মতো তেলাওয়াত করতে না পারলে অসুবিধা হয় না, বুঝতে অসুবিধা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ কই ইমানদারের আরে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। আর যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে গো মদিনা শরীফ যাওয়ার পরে আল্লাহর নবীর উপরে আল্লাহর নবী 2টা রোজা রাখতেন। কয়টা? জোরে কোন কয়টা? মদিনা শরীফে যাওয়ার পরে প্রথম হিজরিতে 2টা রোজা রাখছেন। এই 2টা রোজা হলো আশুরার রোজাটা। কোন রোজা? আশুরার রোজা রাখতেন আর শনিবারে রোজা রাখতেন। এই 2টা রোজা আল্লাহর নবী রেখেছেন। কেউ কেউ ফুকাহায়ে কেরাম ব্যাখ্যা করেছেন এই 30 দিন রমজান মাসের রোজাটা ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের উপরে এই রোজাগুলি ফরজ ছিল। সুবহানাল্লাহ। এটা রাখার কারণ কি? আল্লাহ নবী
দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখলেন মুসা আলাইহিস সালামের অনুসারীরা, মুসা আলাইহিস সালামের অনুসারী অর্থাৎ ইহুদি যারা আছে, ইহুদি কারা? ইহুদিরা ওই আশুরার রোজাটা পালন করে। আহারে আশুরার রোজা পালন করে দেখা আল্লাহর নবী কই, এই রোজাটা কেন পালন করো তোমরা? তারা বলল, আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাম, ওই যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে নীল নদ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্যে ফেরাউনকে ডুবাইয়া মারছে, আর আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। এই শুকরিয়া আদায় করার জন্য আমরা এই আশুরার দিনে রোজা পালন করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা তাদের উপরে ফরজ ছিল, আর প্রত্যেক সপ্তাহে শনিবারে তারা রোজা রাখতো। এই রোজাগুলি তাদের উপরে ফরজ ছিল। আমার আল্লাহ কইছে তোমাদের উপরে রোজা যে এটা নতুন কিছু না, এই রমজানের রোজাটা তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমনিভাবে ফরজ ছিল তোমাদের উপরে ফরজ করা হয়েছে। তবে পার্থক্য হলো আমরা 1 মাস রোজা ফরজ পেয়েছি, অন্যান্য নবী এবং রাসূলেরা, অন্যান্য নবী রাসূল এবং তাদের উম্মতেরা 1 মাস রোজা ফরজ পায় নাই। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে কিতাব ঘাটলে পাওয়া যায় রে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপরে 1 মাস রোজা ফরজ ছিল। বিভিন্ন কারণে তারা এই 30 দিনের রোজাকে তারা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তারা রাখতে রাখতে 2 মাস পর্যন্ত বাড়ায়া ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম রিওয়ায়াত পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালাম 1 মাস রোজা পালন ওনার উপরে ফরজ ছিল, ওনার উম্মতের উপরে। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি আর আমি প্রত্যেকটা মাহফিলে যখন যাব, ঘর থেকে বের হওয়ার সময় যদি নিয়ত করি, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনদের নিয়তটা হচ্ছে আমলের চেয়ে উত্তম, আমলের চেয়ে উত্তম হচ্ছে মুমিনের নিয়ত। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো হয়তোবা শুনছেন অথবা শুনেন নাই, এরকম হতে পারে। এই যে আপনি শিখতেছেন, আপনি যদি নিয়ত করে বের হন, আপনিও তলিবুল ইলম। আর আপনি তলিবুল ইলম হওয়ার কারণে আল্লাহর নবীজির হাদিস শরীফ দ্বারা বোঝা যায়, আল্লাহর নবীর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন একটা মানুষ ঘর থেকে দ্বীনি ইলম তালাশ করার জন্য বের হয়, তখন সে দুনিয়ার কোনো সাধারণ রাস্তা দিয়ে হাঁটে না, সে জান্নাতের পথে হাঁটে। না আপনার সুবহানাল্লাহ নমুনা করে মনে হচ্ছে প্রতিদিন আপনার জান্নাতের পথ ধরে হাঁটেন। আর জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু তাই নয়, হাদিসটা আরো লম্বা। আমার নবী কই, ওই তলিবুল ইলমের জন্য নূরের তৈরি ফেরেশতারা তাদের সন্তুষ্টির জন্য তাদের নূরের পাখা বিছায়া দেয়। আমরা দেখি না রে, এই চামড়ার চোখে আমরা দেখি না, ওই ফেরেশতার নূরের পাখা আমরা দেখি না। নূরের পাখার উপর দিয়া তলিবুল ইলমরা হাইটা হাইটা মাদ্রাসায় যায়, এবং যারা নিয়ত করে মাহফিলে আসছেন, আপনারা ওই নূরের পাখার ফেরেশতার পাখার উপর দিয়া হাইটা হাইটা আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। খুশি হয়েছেন নি? আমার বানানো কথা না, সুবহানাল্লাহ কোন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সেদিকে যাচ্ছি না বন্ধু। এই কথাগুলো যে আপনি আমি শুনতেছি, আমাদের লাভ হইতেছে নাকি লস হইতেছে? কেমন লাভ হইতেছে সামনে আর একটু বললে বুঝতে পারবেন। আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা শুনে নাও, এই রমজানের রোজাটা আমি আল্লাহ তোমাদেরকে কেন দিয়েছি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এজন্য দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আকবার করছে করে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার করলে বললে হৃদয়টা শীতল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ কই, রমজানের রোজাটা আমি এমনি এমনি দেই নাই, শুধু শুধু দেই নাই, যেন আমার নবীর উম্মতেরা রে, আমার বান্দারা তাকওয়া অর্জন করতে পারে। তাকওয়া, তাকওয়া খোদা ভীতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস যেমন তেমন মাস না, এই রমজান মাসের মধ্যে তাকওয়া অর্জন করা যায়। নবীজির হাদিস, আল্লাহর নবীর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছেন, ওই কোরআনুল কারীম দ্বারা এটা আমরা বুঝতে পারলাম। কথা কোন ঠিক কিনা? আপনাদের সামনে একটা হাদিস শরীফ তুলে ধরতে চাই, ধরতাম নি? কথা কয় না। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن سلمان فرسي رضي الله تعالى عنه قال
খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমি শাবান, ফি আখিরি ইয়াউমি শাবান। এই রমজান মাসের আগের মাসের নাম হলো শাবান। আগের মাসের নাম কি? কাফর তো দুই যায় শাবান, এটা হচ্ছে শাবান। নাম কি? মোহাব্বত করে বলেন শাবান। আর আমরা যদি ওটা সাবান, পচা সাবান আছে না নাই? এই পচা সাবান দিয়ে কাপড় ধুত করে, ওই সাবানের কথা বলা হয় নাই। এখানে যেই শাবান মাসের কথা বলেছে এটা একটা মাসের নাম, আর এটা আরবিতে হলো শাবান। আরবিতে কি কথা বুঝতেছেন? এই শাবান মাস শেষ, এরপর কোন মাস শুরু? সবাই কইতে হইব শাবান মাস শেষ, এরপর কোন মাস শুরু? রমজান মাস শুরু। আল্লাহর নবী কই এই শাবান মাস যখন শেষ হয়ে গেছে, এখন রমজান মাস শুরু হয়ে যাবে, চাঁদ উঠবে। চাঁদ ওঠার জন্য আমরা অপেক্ষা করি না? এই তো সোমবারে তো আমরা অপেক্ষা করার কথা করি। সোমবার দিনকে রাত্রে আমরা আকাশে খুঁজতাম না, এই মুরব্বীরা গিয়েও দুইটা করবো, কইও চাঁদ রাখো দেখা জানি কথা কেন, ঠিক কিনা? রাগ হলে কেমনে? আমরা তো ওনারা লাগে দোয়া করি, ওনারা আমরা লাগে দোয়া করে। আমরা যারা ইয়াং আছি, ব্যাটারির পাওয়ার আছে কথা কোন, ঠিক কিনা? এই ব্যাটারি যে আল্লাহ দুইটা দিয়ে দিছে, আকাশের দিকে তাকাইলে একদম ডাইরেক্ট, কোনো বাধা নাই কথা কোন, ঠিক কিনা? আর এমনি দেখেন ইজাক নামে আল্লাহর কুদরত দেখেন না, আল্লাহ কি কারবারটা গড়াইছে। আমি যদি এমনি বরাবর দেখি, মনে করেন এই জায়গার থেকে ওই দিকে একদম একটা ময়দান পাত্তর আছে, এটা আমরা কই স্বাভাবিকভাবে আমরা বলি আঞ্চলিক জলা জলা, কি কই? এই জলা যদি বিশাল একটা জলা থাকে, আপনি যদি এই জায়গার থেকে তাকান, 2 মাইল দূরে একটা মানুষ হাঁটতেছে না, গরু না পাখি কিছু দেখা যায় না কথা কোন, ঠিক কিনা? 2 মাইল দূরে দেখেন না আল্লাহ কি খেলা লাগায় রাখছে রে। আল্লাহর সিনা বড় দায়। আকাশের দিকে তাকাইলে হাজার হাজার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সেই তারকা আমরা দেখতে পাই। ওই আসমান দেখতে পাই, চোখের কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? সূর্যটা আছে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কয় কোটি? কথা কয় না, কয় কোটি? সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। ওই সূর্যটা আমরা কত সুন্দর করে দেখতে পাই, সূর্য আলো দেয় যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কথাটা আমি কেন বলতেছি বন্ধু? এই যে শাবান মাস শেষে যখন রমজান মাসের চাঁদ ওঠে, আল্লাহর নবী কয় ওই চাঁদটা যখন উঠবে ওই শাবান মাসের শেষ দিন। শাবান মাসের কোন দিন? এই যেরকম কোন দিন? শাবান মাসের শেষ দিন। আমার নবী উম্মতদের ডাকলেন, ইনশাআল্লাহ আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদের এই তাকান, এদিকে তাকান, উম্মতদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষের। হাদিসটা বলে আমি আমার অন্যদিকে চলে যাব, খুব মনোযোগ দেন। কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শাবান মাসের শেষ দিন কোন দিন? সবাই কথা কইতো, এটা মুখ বন্ধ করে বইতে মহব্বত করে কোন শাবান মাসের কোন দিন? শেষ দিন। রোজার মাস আসবে, এমন টাইমে নবীজি সমস্ত মানুষদেরকে ডাকলেন, ডাইকা বললেন, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, মানুষেরা শোনো, শোনো রে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে জানায়া দেই, এই যে শাবান মাস শেষ হলো, এরপরে যে মাসটা আসতেছে এটা এমন এক মহান বরকতময় মাস। এই মাসের মধ্যে এমন একটা রাত আছে গো, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম। আর জোরে কন্যা মহব্বত করে কন্যা সুবহানাল্লাহ। নবীজির মেসেজটা দিতেছি, এই যে একদিন পরে তো নবীজি ডাকতো সাহাবীরা রে, এই হাদিসটা শুনাইতেছি, আপনারা যেন সুবহানাল্লাহ কোন, আমার তো ডরে লাগে না, 1 সপ্তাহ ধরে খান না নাকি? জোরে মহব্বত করে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী কয়, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা। আল্লাহর নবী কয়, এই রমজান মাসের দিনের বেলা রোজা রাখা, এই দিনের বেলা রোজা রাখাটাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হাদিস কিন্তু শেষ হয়ে যায় না, অনেক বড় লম্বা হাদিস। এরপর নবীজি কয়, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহর নবী কয়, রাতের বেলা জেগে জেগে তারাবির নামাজ পড়িরা যে ইবাদত
ইবাদতটা করবা ওইটা আমার আল্লাহ উম্মতের জন্য নফল বানায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ দ্বারা, এই হাদিস শরীফটা আমার বানানো কোনো হাদিস না। হাদিস শরীফটা মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী কয়, এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়, নবীজি বললেন যে রমজান মাসে তারাবির নামাজ পড়া হলো নফল। সুবহানাল্লাহ। এখন কেমন হুজুর পেঁচ তো লাগাইতেছেন? পেঁচ যত যা খায়, যত সমস্যা তত সমাধান আছে নি। সমস্যা হইছে বলেই সমাধান শব্দটা আইছে, কথা কয় না, নাই তো সমাধানের কোন দরকার আছে? এটা কি এটা রান্ধে না খায়। সমস্যা হয় বললেই তো সমাধান শব্দ বাইর করছে, কথা কোন ঠিক কিনা? সমাধানটা শোনেন। এই যে নফল, এই হাদিস শরীফ দ্বারা নফল বলা হয়েছে। সুন্নতে মুআক্কাদা কেমনে হইল? এটা হচ্ছে উম্মতের এজমায়, উম্মত একত্রিত হইয়া, সাহাবায়ে কেরাম একত্রিত হইয়া এই নফল ইবাদতটা দেখলো মানুষ ঠিকমতো পালন করে না, একা একইভাবে ঠিকমতো পালন করে না। মানুষ মসজিদে গিয়ে একা একই নামাজ পড়ে, কেউ পড়ে কেউ পড়ে না, কেউ ঘরে পড়ে কেউ বাইরে পড়ে, একটা কেমন কেমন দেখা যায়। এই জন্য বিশেষ করে হযরতে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আইসা উম্মত, নবীর উম্মতের একত্রিত হইয়া এটাকে সুন্নতে মুআক্কাদা হিসেবে সাব্যস্ত করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা উম্মতের ঐক্যমত। উম্মতের কি? আপনারা আমার না, ওই যে বিশিষ্ট সাহাবীদের। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী বলছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হচ্ছে এক একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। কারণ সাহাবীরা যেদিকে চলছে আমরা কি আর বিপরীত দিকে চলবো? আমার দেশের মানুষ যে কি হয়েছে আল্লাহ জানে। তারাবির নামাজকে 8 রাকাত না 20 রাকাত? কথা কয় না। আপনার সমাজে একজনে তারাবির নামাজ 8 রাকাত, তুমি 20 রাকাত কই পাইছো? আপনি কি হেতার কথা দমক করে হইতে লাইবে? দমক দিলে একবার বইয়া লিবে? কইবেন যে তুমি কি কইলা কথাটা? এই বেয়াদব, তুমি কি বললা? 8 রাকাত তুমি পাইলা কই? সারা জীবন আমাদের পূর্বপুরুষরা 20 রাকাত পড়ছে, তুমি 8 রাকাত কই পাইলা? কয় বুখারী শরীফের মধ্যে আছে। আর বলত বুখারী শরীফের যে হাদিস আছে এটা তো ইমাম বুখারী ওই তাহাজ্জুদের অধ্যায় টানছে। সুবহানাল্লাহ কর না, গায়ের ডে গোড়া তাই না লাগাইছে ব্যাক কল কোন হানের। আর তাহাজ্জুদের মধ্যে ইমাম বুখারী কি বেশি বুঝছে না কম? আমরা তো বেশি না, কেমন বেশি? আর লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ কর না। আর যিনি একটা হাদিস সংগ্রহ করে নবীর রওজায় চলে যাইতো গো, নবীর রওজায় গিয়া ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়িরা ধ্যান মগ্ন হইতো, ধ্যান করতো। নবীর কাছে কইতো ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিসটা নিয়ে আসছি হুজুর, এটা আপনার হাদিস নি। নবীর কাছে কইতো, কার কাছে? নবীকে ধ্যান মগ্ন হিসেবে বসে থাকতো। একটা হাদিস সংগ্রহ করে তিনি নবীজি রওজার পাশে গিয়া নামাজ পড়া, গোসল কইরা, বাড়ির থেকে গোসল কইরা গিয়া নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া নবীজির রওজা শরীফের কাছে আমি গেছি, নবীজির রওজায় গিয়েছি। ওই জায়গায় নবীজির রওজা শরীফে কত সুন্দর জায়গা, আহারে দেখলে কলিজাটা শীতল হয়। আমি সেদিকে যাচ্ছি না, উনি এই জায়গায় বৈশা 2 রাকাত নামাজ পড়ে ধ্যান মগ্ন থাকতো। এরপরে যখন আল্লাহর নবীরে দেখতো, সুবহানাল্লাহ কর না, জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ, আজকে এই হাদিসটা নিয়ে আপনার দরবার, আপনার কদমে হাজিরা দিয়েছি হুজুর, অমুক ব্যক্তি থেকে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি থেকে অমুক ব্যক্তি বলছে, এটা নাকি আপনি বলছেন, এটা বলছেন নি? সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী কয় হ্যাঁ, এটা আমি নবী বলেছি, এটা আমার হাদিস। এরপরে তিনি আইসা কিতাবের মধ্যে নোট করতো, এই বেড়ায় যদি কয় একটা কথা, সেই ইমাম বুখারী যদি একটা কথা কয়, আর আমনের গ্রামের সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন নতুন বড় শায়েখ হইছে, হের কথা আর ওনার কথা কি দুইটা কি সমান? মানুষের আকল কোথায় গেছে আমি বুঝি না। এদেরকেও মানুষ মানে। তাহাজ্জুদের অধ্যায় ইমাম বুখারী হাদিসটা টানলো যে আল্লাহর নবী সব সময় 8 রাকাত পড়তো। আর ব্যাককল সব সময় কি তারাবি পড়ে? শুধু রমজানে না পড়ে? তো তুই সব সময়ের হাদিসের না, তুই 1 মাসেরটা রমজান মাসের না লাগাও কি? এটা আবু দাউদ শরীফের 2য় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে আছে, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে 20 রাকাত নামাজ পড়েছেন এবং হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সবার হুকুম দিয়েছে সবাই যেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করে। হাদিস যদি না পাও বাড়ি মহালক্ষ্মী ভাড়া দইরাই না এলিও সমস্যা নেই। আবু দাউদ শরীফ 2য় খণ্ড 202 পৃষ্ঠা। সুবহানাল্লাহ করেন। আমরা কি লেয়াবারা করছি না, না কচু পাতা পড়ছি? তো আবু দাউদ শরীফের হাদিসটাকে এটাকে আমার আব্বাই লেখছে মনে হয়, এটি কি আমি বুঝি না। হাদিস কি এরা পায় না নাকি মানে না এটাও বুঝি না। 20 রাকাতের মওজুদ অসংখ্য হাদিস আছে। সুবহানাল্লাহ কর। সেদিকে যাইতাম না, কারণ আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, আমি সেদিকে ঘুরতে হবে। সুবহানাল্লাহ কর। আমার রাগ হইতাছে, আপনারা আমার আপন মানুষ, এই জন্য একটু দায়িত্ব খাড়ে শক্ত করে কথা কই।
যেন এই এলাকার মধ্যে এই বাতিল ফেরকার লোকেরা 8 রাকাত করে যেন খেরাত থাকতে না পারে। কথা কইলে আর কোনো কথা নাই, কথা কোন ঠিক কিনা? এরা আজকে চান্স দিচ্ছেন, কালকে দেখবেন আপনার তো বুঝাইতে হয়েছে, আপনার না হলে আপনার 6 সুটকার বুঝাইবো, কুটুর 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 করবো কানের কাছে গিয়ে, কথা কোন ঠিক কিনা? কোনো চান্স দিবেন না, কোনো চান্স দিবেন না। কোন ইচ্ছা দৌড়তে চায়। আল্লাহর নবীকে তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করলে ইমানের সাথে সওয়াবের নিয়তে নবীজির বিশুদ্ধ হাদিস বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী কয়, যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজগুলো সঠিকভাবে ইমানের সাথে সওয়াবের নিয়তে রাখবে, তার অতীতের সব গুনাহ মাফ। নবীজির বুখারী শরীফের হাদিস। তো নবীজি কইতেছে তারাবির নামাজ সঠিকভাবে পড়ো উম্মত, তোমার অতীতের সব গুনাহ মাফ। আর আমরা কিতা করি? 20 রাকাতের জায়গায় 8 রাকাত পড়ে গিয়ে কয় বাদ গিয়ে ঘুমাই থাক, আর পড়ো না কেন? নবী কয় পড়ো মাফ, হেতে কয় না সারবো ঘুমাইলে গিয়া। এই বেকুব থেকে আল্লাহ বাঁচায় রাখুক না, আমিন। আমি একটু শক্ত করে কথা বলি, কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে, চতুর্দিকে বাতিল ফেরকার লোক টুন 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 করে হন্যে হয়ে ঘুরে, কারে বুঝান যায়, কারে বুঝান যায়, কারে তার দলে নেওয়া যায়, দল বড় করণ যায়, ঠিক কিনা বলেন? আপনারা এত সুজা ভাইয়া বলে 20 টাকাতে তো কষ্ট করে খেতাম বরাম, বুখারী শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, কোন হচ্ছে একটা দৌড় দেয়, কোন হচ্ছে দৌড় দিয়ে খালো বেরেন না। এই কথা কোন ঠিক কিনা? কোন হচ্ছে দৌড় দিয়ে আরেকবার ফাঁকটা খেত নষ্ট করেন না, কথা কোন ঠিক কিনা? যেমনি আইছে এমনি থাকেন সুন্দর মতো, আল্লাহ কবুল করুক না, আমিন। নতুন কোন ফিতনার মধ্যে আমরা পড়তে চাই তো আল্লাহর নবী কই একখানা হাদিস, আমি এখনো হাদিসটার মধ্যে আছি। আল্লাহর নবী কই, কেউ যদি রমজান মাসে একটা নফল ইবাদত বন্দি করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব তার আমল নামায় দিয়া দিবে। একটা নফল ইবাদত বন্দি করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। আর জোরে কর না, নফল যদি ফরজের সমান হয় তো ফরজটা গেছে কো? আল্লাহর নবী কয়, এই তো হাদিস জানে। আল্লাহর নবী কয়, যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে, কয়টা? একটা ফরজ ইবাদত করে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দিয়া দেয়। খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন নি? আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে, আমি গড়ির দিকে তাকাইতেছি, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যদি রাগন তাহলে কইতাম না, কইতাম নি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই যে সেহরি, এই সেহরি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবীর সেহরির একটা হাদিস শরীফ শোনাই, আমি আমার কথাটা শেষ করে দেব বন্ধু। সেহরির হাদিস শরীফটা যদি আমি না কই তাহলে আমার কাছে কেমন কেমন জানি লাগবে। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। জয় যদি মোর তন জান, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ দয়াল নবীকে ভুলব না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বুখারী শরীফের প্রথম খণ্ডে 257 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আল্লাহর নবী দোজানের বাদশা নবী ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও ভোর রাতে। কি খাও? তোমরা সেহরি খাও ভোর রাতে। কেন না? আল্লাহর নবী কই, এই যে সেহরি খাওয়ার মধ্যে অনেক বরকত আছে গো, ওই বরকতগুলি তোমরা খালি চোখে দেখবা না। যেরকম সুবহানাল্লাহ। বরকত যা আছে আল্লাহ নবী জানাইয়া দিছেন, সেহরি খাওয়ার মধ্যে অনেক বরকত আছে। এই জন্য বলছি, জানেননি? আরেকটা হাদিস শরীফ বলার পরে আমি আরেকটা কথা আমি বলার চেষ্টা করবো। হাদিস কেন সেহরি খাওয়ার কথা নবীজি বলছেন, এই সেহরি খাওয়ার কথা বারবার বলার কারণ হলো, নবীজির আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মেশকাত শরীফের 175 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা পাওয়া যাবে। আল্লাহ নবী কয়, তোমরা সেহরি তথা ভোর রাতে খাও না। আল্লাহ নবী বলেন, আমাদের রোজা এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারা অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। যেরকম সুবহানাল্লাহ।
আমরা রোজা রাখবো সেহরি খাইয়া। ও নবীর উম্মতেরা শুনে যান, অন্যান্য নবীর উম্মতেরা ইহুদি নাসারা রোজা রাখতো, কিন্তু সেহরি খাওয়া তাদের জন্য জায়েজ ছিল না। সেহরি খাওয়ার কোনো বিধান ছিল না, এটা ছিল হারাম। এটা ছিল কি? এই যে কথাটা কইলাম, এটা মনে হয় অনেকে নতুন শুনছেন, সুবহানাল্লাহ কর না। এই তো আপনার একটা জ্ঞান বাড়লো, সুবহানাল্লাহ কইতেন। আমার ভাইরা আমার, এই যে সেহরি, নবীজি সেহরির প্রতি এরকম তাগিদ দিছে কেন? নবীজি বলছেন তোমরা সেহরি খাও, সেহরি খাও, কারণ সেহরির মধ্যে অনেক বরকত আছে, এই জন্য আমরা সেহরি খাবো নাকি খাবো না। আবার আরেকটা হাদিস শরীফের মধ্যে, যে মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন সেহরি খাওয়া আমাদের এবং ইহুদি নাসারা অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো আমরা সেহরি খাই, তারা সেহরি খায় না। আল্লাহু আকবার বলেন। কারণ সেহরি খাওয়া তারা জায়েজ ছিল না। কেমন ছিল? ওই সময়ের বিধানটা আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ওই সময়ের বিধানটা ছিল এরকম, যদি সেহরি কেউ খাইতো, এই কথা শুনতেছেন, যদি কেউ সেহরি খাইতো, কি খাইতো? সেহরি খাইতো। সেহরি খাওয়াটার বিধান ছিল ইফতার করছে, তো কথা কোনে কি করছে? ইফতার করছে। ইফতার করার পরে, ইফতার করছে যেটা দিয়ে করেন, কম করুক আর বেশি করুক, ইফতার করার পরে ঘুমানোর আগ পর্যন্ত আপনি যদি 10টা বাজে ঘুমায় যান, ঘুমানোর পরে আর খাওয়া চলবে না। সুবহানাল্লাহ কর না। বুঝতেছেন নি কথা? এই যে ওলামায়ে কেরাম আছে, বল হলে কইবে যে হুজুর বল কথা কন, এই যে কথাটা শিক্ষা যান বন্ধু, যান না যান। এই যে সেহরি খাওয়াটা, এই সেহরি খাওয়াটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় কেন হয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বিধান ছিল এরকম, ইফতারি করবা মাগার, ইফতারি করার পরে যদি ঘুমায়া যাও, ঘুম থেকে উঠা আর খাওয়া চলবে না। এই ইফতারি খাইয়াই পরের দিন ইফতারি পর্যন্ত তুমি রোজা পালন করতে হবে। সুবহানাল্লাহ। এটা বিধান। এটা কি? এটা কি বিধান? এটাই নিয়ম ছিল। এখন আপনি যদি ইফতারি খাওয়ার পরে জায়গা থাকেন 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, সমস্যা নাই। ঘুমানোর আগে খাইয়া এরপরে ঘুমাইবেন। ঘুমাইলেইছেন এরপরে আর খাওয়া শেষ। বুঝেন নাই? জল্লা 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 বুঝেন নি? এই কথা বুঝেন, জল্লা বুঝেন নি? কি খেলার মধ্যে আছে না রে জল্লাটা? গোল্লা ছুটনি, গোল্লা ছুটি ছুটির বেলা আমরা শুনছি। আরে এটার একটা নিয়ম আছে, দাগের বাইরে গেলে ওই জল্লা আছে না নাই? জল্লা আসেনি? এই যে ডিসকোয়ালিফাই, আবার আবুট্টু জল্লা, যেইটাই কই, বুঝছেননি কথাটা? তো আল্লাহর এই যে আল্লাহ পাকের বিধান ছিল, যদি ইফতারি করার পরে তুমি ঘুমায় যাও, সেহরি বন্ধ, আর খানা চলবে। আমি কম আর খানা, আপনারা কোন চলবে না? আর খানা, আর খানা আমরা না, ইহুদিরার বিধান এটা ছিল। এবার আসেন মূল গঠনে আসি। এই যে কইলাম কথাটা, এটারও রেফারেন্স আছে। আবু দাউদ শরীফের মধ্যে নবীজির একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি ইফতারি করে খাবার গ্রহণের পূর্বে নিদ্রায় যায়, তাহলে শেষ, ওই যে ডিসকোয়ালিফাই, আর খাইতে তা না, শেষ। সুবহানাল্লাহ কর না। আরে উম্মতে মুহাম্মাদি নবীর লাইগা আমার আল্লাহ কত সহজ করে দিছে রে। উম্মত ইফতারির সময় একবার খাও, খাইয়া এরপরে ঘুমাও, ইচ্ছা মতো নামাজ পড়ো, নামাজ পড়ে ঘুমাও, ঘুমাইয়া ইচ্ছা মতো ঘুমাইয়া ওই যে সুবহে সাদিকের পূর্ব মুহূর্ত পর্যন্ত খাও। সুবহানাল্লাহ কর না। এই সুযোগটা আমরা নবীর কারণে পাইছি, যে নবী তো চিনলাম না, আনালে আমরার উপর তো এমন বিধান থাকতো। কারণ আল্লাহ যদি এই বিধান দিত, আমরা তো এইভাবে রোজাটা পালন করানো লাগতো, ঠিক কিনা বলেন? এত সহজ হলো কেমনে? ভোর রাত পর্যন্ত খাওয়ান যায়। সুবহানাল্লাহ কর না। এইটার একটা ঘটনা আছে, এই ঘটনাটা বলতেছি আমি, আমার খুব মনোযোগ দিবেন। আমার কিন্তু খেয়াল আছে, নাকি রাগ হইতে আছে? নির্দিষ্ট সময়ের মধ্যে আর হয়তো 4-5 মিনিট, ঠিক আছে নাকি? না জাগিতে আমি ঘটনা আছে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথাটা কইতেছি, গুরুত্বপূর্ণ কথা, এরপরে শেষ করে দিতেছি বন্ধু। এই যে ইসলামের মধ্যে সেহরির প্রথাটা ছিল, এটা কোত্থেকে আসলো, কেমনে আসলো? নবীজির একজন সাহাবী, এই এদিকে তাকান, নবীজির একজন সাহাবী, নবীজির আনসার সাহাবীর নাম হলো কায়েস ইবনে শারমাহ। নাম কি? কায়েস ইবনে শারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন আনসার সাহাবী। ওই আনসার সাহাবী একদিন কি করছে, ইফতার বানানোর, ইসলামের প্রাথমিক যুগে তখন সেহরির বিধান আসে নাই, আল্লাহর তরফ থেকে হুকুম আসে নাই। রোজা মুসলমানরাও ওইভাবে রাখতো, যেভাবে ইহুদি নাসারা ওইভাবে আগে রাখছে, বিধান ওইটাই ছিল। এখন সেহরিটা কই থেকে আসলো? একটা কারণ আছে না? কথা কই, কারণ না রাগ হইতেছেন? কারণ আছে না কি নাই? এই গোপালনগরের ভাইরা রে,
এই সেহরির বিধানটা আসলো নবীজির একজন বিশিষ্ট সাহাবী, আনসার সাহাবী, নাম হলো কায়েস ইবনে শারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসার সাহাবী, ওই সাহাবী একদিন সারাদিন কঠোর পরিশ্রম কইরা, উনি কাঠুরি ছিল, কাঠুরি মানে কাঠ কাটতো, কি কাটতো? কঠোর পরিশ্রম কইরা ইফতার করছে। ইফতার তো আমরা একটা খেজুর দিয়েও করতে পারি, শুধুমাত্র এক ঢুক পানি দিয়েও ইফতার করতে পারি। যদি আপনি একটা খেজুর খান তাহলে আপনার ইফতারি হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। ইফতারি খাওয়া মানে পেট ভরে খাওয়া না, ইফতারি খাওয়া মানে রোজাটা ভাঙ্গা, যেরকম সুবহানাল্লাহ। বুঝাইতেছেন কথাটা? তো ওই সাহাবী সারাদিন কঠোর পরিশ্রম করেছে গো। কঠোর পরিশ্রম করার পরে ওই সাহাবী ইফতারি যত সামান্য খাইছে, খাওয়ার পরে শরীরটা ক্লান্ত থাকার কারণে, এই এদিকে তাকান, ক্লান্ত থাকার কারণে সাহাবী বলল, বিবি গো, ও বিবি, কোনো খাবার আসেনি ঘরের মধ্যে, কোনো খাবার আসেনি। বিবি বলতেছে, আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই। এই দিকে তাকান, তেমন কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। এইটা বলার পরে ওই বিবি বলতেছে, স্বামী গো, সারাদিন পরিশ্রম করেছেন, একটু অপেক্ষা করেন, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি, যেরকম সুবহানাল্লাহ। কারণ বিধান ছিল ইফতারির পরে খাবারটা খাইলেও না, কোন সময় ঘুমাইলে তো আবার ওই ডিসকোয়ালিফাই, মনে আছে নি? এখন তো ঘুমাইতে তো পারে না। বিবি দিক দিয়ে খাবারের ব্যবস্থা করতেছে, শরীর ক্লান্ত থাকার কারণে। ওই সাহাবী আহারে সারাদিন কঠোর পরিশ্রম করার কারণে ওই সাহাবী যাই ইফতারি করছে, এখন আস্তে করে বৈশা রইছে আর হেলান দিছে, যায় করছে, ঘুমাই গেছে। সুবহানাল্লাহ। আও সেহরি যে এমনি যে খান একবার ঠিক মতো ইচ্ছা মতো যে খান, খাইয়ে যাবে একটা বড় করছেন, সেহরি টেমিটার কি কারণে এটা জানতে হইব না? এই হলো কারণ। ওই সাহাবী ইফতারি যায় করছে, বিবি খাবারের ব্যবস্থা করতেছে, অপেক্ষা করতে করতে ক্লান্ত থাকার কারণে ঘুমায় গেছে। এখন কি করবে? কিছু তো করার নাই, ঘুমায় গেলে। এখন ওদিক দিয়ে স্ত্রী খাবার রেডি করছে, খাবার নিয়ে ওই স্বামীর কাছে আসছে। আসার পরে বলতেছে, এখন ধর খাওয়ান যাইতো না, আমার তো ঘুম চলে আসছে, আমি তো ঘুমায় গেছি, এখন কি করব? এইভাবে গরিব সাহাবী সারাদিন রোজা রাখছে। রাখার পরের দিন দিনের বেলা খুব ক্লান্ত হয়ে গেছে। দিনের বেলা উনি এত অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আহারে নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী তো দুর্বল হয়ে গেছে, সারাদিন রোজা রাইখা আপনার সাহাবী ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্লান্ত হয়ে গেছে হুজুর, আপনার সাহাবী বেহুশ হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা নাজিল করেছে, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন না? ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়ত ইলা আখিরিল আয়াতিল কারীম। এই অংশের মধ্যে আয়াতে কারিমার মধ্যে সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা রাতে পানাহার করো গো, যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায় ততক্ষণ পর্যন্ত তোমরা পানাহার করতে পারো, যেরকম সুবহানাল্লাহ। শেষ, আমার ওয়াজ কিন্তু শেষ। এই যে আয়াতটা নাযিল হয়েছে ওই সাহাবীর কারণে। ওই সাহাবী হাল্লাডুল্লাহ পড়তেছে, আহারে দিনের বেলা ওই যে সেহরি খাইতে পারছে না, ওই যে ইফতারের পরে যার খানা পাইছে না, এখন যে এইভাবে রোজাটা রাখছে, এখন নবীর দরবারে আসছে। নবীর আসার পরে এখন তো সাহাবী খুব দুর্বল হয়ে গেছে। এখন কি করবো? আল্লাহ নাজিল করছে, বন্ধু গো, আপনার উম্মতের জন্য একটা স্পেশাল খবর আছে। জানো না? জান না, বইয়ের যে মনে হয় আর কিচ্ছু বুঝে না। ওয়াজ তো শেষে নবীর দরবারে জিবরাইল আমিন এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিছে, আপনার উম্মত ইফতারি করবে একবার। আপনার উম্মত ইফতারি করবে একবার, ইফতারি করার পরে রাত্রে ঘুমায় যাক, ইবাদত করার পরে ঘুমায় গেলে কোনো সমস্যা নাই, ততক্ষণ পর্যন্ত খাওয়ান চলবে। এতক্ষণ বলছিলাম খাবার চলবে না, কইছিলেন আপনারা খাবার, এখন বলেন খাবার, এই যেরকম খাবার। একবারে ওই যে সুবে সাদিক পর্যন্ত আয়াত নাজিল হয়ে গেছে, নবী গো, আপনার উম্মতের জন্য এমন ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। জিবরাইল বলতেছে, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ এমন ব্যবস্থা করে দিছে, সুবে সাদিক পর্যন্ত খাবার চলবে, আবার ঘুমাইয়া উঠুক আর হজার থাকুক আর জেতা থাকুক আর যাই হোক, খানা চলবো। সুবহানাল্লাহ কর না? একবারে সুবে সাদিক পর্যন্ত ইচ্ছা মতো খাইয়া একবারে শরীরটা বানাইয়া এরপরে সারাদিন রোজা থাকুক, সমস্যা নাই। সুবহানাল্লাহ কর না? শেষ, আমার ওয়াজ শেষ। এই যে কথাটা আমার তো মনে হয় না কোনোদিন এই ওয়াজটা শুনছেন কথা কোনো শুনছেন? এই যে কোনো সারাদিন খালি সেহরি খাই, এক হিন্দু মুসলমান আর হিন্দুর মধ্যে বন্ধুত্ব, কার মধ্যে কথা কোনো? মুসলমান আর কার মধ্যে?
হিন্দুর মধ্যে বন্ধুত্ব। এখন হিন্দু বাড়ায় তো রোজা থাকে না, মুসলমান তো রোজা থাকে, তো কইতেছে আরে রোজার মাসে এলিছে এখন কি করন, হ্যাঁ রোজার মাসে এলিছে দোস্ত তো সারাদিন না খেয়ে এলিছে, আচ্ছা থাক সমস্যা নেই, এই টাইমে আবার আমি কেমনি গিয়ে উঠি, আবার আমার নিয়ে আবার খানা টানা দেয়। তখন এই চিন্তা কইরা মাগরিবের সময় গিয়া বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে যে দোস্তর বাড়িতে গিয়া দেয় খানা খায়। ও আরে থাক সারাদিন না খেয়ে রয়েছে, খানা খাইতেছে সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে কদ্দুর পরে আবার আই খানার টাইমে গিয়ে ডিস্টার্ব করে লাভ নেই। এখন হিন্দু বাড়ায় ঘুরে গিয়ে কতক্ষণ পরে গেছে, এখন আমরা মুসলমানরা কি করি, ইফতার করি, ইফতার করে মাগরিবের নামাজ পড়ি, নামাজ পড়ে একটু লাড়া সারা টানা টানা দেয় দিয়া এরপরে এশার নামাজের আগে অনেকে খেলায়, আবার অনেকে তারাবির নামাজ পড়ে খায়, কথা কয় না ঠিক কিনা, তারাবির নামাজ তরাতরি পরে কইরা আইয়া গড়াইয়া খায়, আছে না নাই? তো ওই হিন্দু বেড়া কয় থাক কতক্ষণ পরে যাই, কতক্ষণ পরে জনাইছে দুস্তে তো আবার নামাজ পড়ছে, ওইরা আবার খাবার ভাত খাইতে বসছে, আইয়া দেখে খাবার খাইতেছে, আরে আবার দি খায়, আচ্ছা থাক যাক নেলে হন নেলে থাক থাক পরে পরে এম গিয়ে তাই নে হিন্দু বেড়া বাইত গিয়া পরে এমকে ওই একটু হেলান দিছে ঘুমাই গেছে, আরে এমনি দোস্তের লোকে দেখা করো, আবার দৌড়ে গেছে একবারে বুড় রাইতে, কোন রাইতে বুড় রাইতে আইসা দে খানা লেগে গেছে, সারা রাত খায় আর সারাদিন না খায়, এটা কোনো একটা বিষয় হইলো, হেতার কাছে তো বিষয় না, আর আমরার কাছে নবী কইছে উম্মত রোজাগুলি রাখো আল্লাহ মাফ করে দিব। এ শেষ বেলা একবার সুবহানাল্লাহ কর না। আল্লাহর নবী কে উম্মত রোজাগুলি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাখো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবীকে রোজাগুলো সঠিকভাবে রাখো, আমার আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দেবে। বুঝতে পারছি? সামনে রোজার মাস, এই জন্য কথাগুলো বলছি। আমরা সেহরি খাবো, সেহরির মধ্যে বরকত আছে, সেহরি অবশ্যই খাবো। কেউ যদি সেহরি খাইতে ভুলে যায় বা ভুল হয়ে যায়, যদি সে রোজা রাখার সাহস রাখে যে না রোজা রাখতে পারবো, তাহলে সে রোজা রাখবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে সেহরি ছাড়ার কোনো বিধান খাইতে হবে, এটা নবীজির সুন্নত। আল্লাহ কবুল করুক, কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। এখন আপনাদের কাছে আমার একটা কথা, একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, এই কোরআন শরীফ প্রত্যেকের ঘরে পাওয়া যায়, কিন্তু কোরআন তেলাওয়াত করেন না লোক পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। আজকের মাহফিল কিন্তু ফুরকানিয়া মাদ্রাসা মাঠে, ঠিক নেই? গোপালনগর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আজকের মাহফিল। বন্ধু গো, ও আমার গোপালনগরের ভাইরা গো, এই জন্য আমি হাদিসটা তুলে ধরতেছি রে বন্ধু। আল্লাহর নবী কয় যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বলেন ওয়াহাফিজিল লিসান, যে ব্যক্তি তার জবানকে বেহুদা কথাবার্তা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাইনি, কথা কোন মাইক ম্যান আসেনি না, মরে গেছে, আছে হদা করতে গেছে, মজা করে কইছে আপনার। একটা হলো ঘুম, ঘুমকে মৃত বলা হয়, ঘুমকে মৃতের সাথে, আমি কিন্তু ওই মজাটা করছি, আবার মনে করেন না কি কবরও পাঠাই দিছি নাকি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা সবাই জান্নাত চাই, পাই কি পাই না আমরা জানি না রে বন্ধু, কিন্তু জান্নাত যদি আপনারে চায়, জান্নাত যদি আপনারে চায়, আমরা জান্নাত চাই। জান্নাত যদি আপনারে চায়, কোনটা বালা? জান্নাতে যদি আমরা রে চাই, এটা বলো না, বুঝছেন না মনে কথাটা। আপনার এখানে মাহফিল করবেন, আমি কইলাম হ মাহফিল যখন করবা, আমি তো সারা দেশে ওয়াজ করে আমার দাওয়াত দিও, এইটা যদি কই এইটা বালা নাকি আপনারা যদি আমার বাইত গিয়া কোন হুজুর আপনি আমার মাহফিলটা আইতে হইব, কোনটা বালা? বুঝছেন নি কথাটা? আমার জীবনে কোনোদিন আমি মাহফিল খুঁজা নেই নাই, এটা আল্লাহর মেহেরবানি। কার মেহেরবানি? এই কথাটা বোঝানোর জন্য এই জন্য বলছি, আল্লাহর তৈরি জান্নাত 5 প্রকার ব্যক্তির জন্য অপেক্ষা করে গো। 1 নম্বরে নবীজি বললেন তালিল কুরআন, যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। 2 নম্বরে আল্লাহর নবী কয় হাফিজিল লিসান, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করে, যে ব্যক্তি তার জবানকে বেহুদা কথাবার্তা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত করে, তার জন্য জান্নাত অপেক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী কয় ওমুতইমিল জিআন,
ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাওয়ান দেয়, খাবার দেয়, ক্ষুধার্ত ব্যক্তিকে যে ব্যক্তি খাবার খাওয়ায়, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে আমার নবী কয় ও মুকসিল উরয়ান, আমার নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, যে ব্যক্তি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দিবে গো, কাপড়হীন ব্যক্তিকে যে ব্যক্তি কাপড় দিবে, তার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, 5 নম্বরে আমার নবী কি কয় জানেননি? আমার নবী কয় উম্মত ওমান সাল্লা আলাইয়া হাবিবুর রহমান, যে উম্মত আমার, যে উম্মত আল্লাহর যে বান্দা আমি নবীর উপরে বেশি বেশি করে আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, ওই উম্মতের জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে। আমরা কিন্তু দুরূদ শরীফ পড়তেছিলাম, মনে আসেনি? মনে আসেনি? একটু আওয়াজ করতে হবে, জোরে কোন মনে আসেনি? এই জবান দিছে কে? আল্লাহর জন্য একটু খরচ করবেন, পারবো তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলেন, দুরূদ শরীফের ওয়াজ করতেছিলাম, ফজিলত করতেছিলাম, মনে আসেনি? ভাইরা আমার, বন্ধুরা আমার, তেলে আল্লাহর নবীর হাদিস শরীফ দ্বারা বুঝতে পারলাম গো, যে ব্যক্তি নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে গো, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব নাকি পড়ব না? ওই অনাহারীকে খাবার দেব নাকি দেব না? বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র কাপড় পরিধান করাইব নাকি করাইব না? নিজের জবানকে হেফাজত করব নাকি করব না? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। জোরে কন্যা একবার ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ কোন। এই যে ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কে পড়ে? হুজুর কো খাইতে গেছে? আচ্ছা যাক, এই মাদ্রাসার একজন হুজুর আসেনি? আসেনি? কথা কোন আছে না নাই? এই হুজুর কি আপনার বন্ধু নাকি শত্রু? জোরে কন। কেমন বন্ধু জানেননি? ও পৃথিবীর মানুষের, আরে অন্তরের কানটা লাগায় শুনেন রে বন্ধু, এই হুজুরটা আপনার কেমন বন্ধু? এই হুজুরটা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয়। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা, আসেনি? হরফে আসেনি? আমি যদি এখন হরফ কই কই হুজুরে আলিফ বাতা শিয়াইতে হয়েছে, মুক্ত ভাই হুজুরের একটা দেন, মিনা হুজুরের একটা দেন, আমরা আলিফ বাতা শিয়াই লইতেছে না রে বন্ধু না। কথা বোঝার চেষ্টা করেন। এই যে কোরআনটা শিখাইতেছি, আপনার সন্তান, আপনি একদিন দুনিয়ায় থাকবেন না, আপনার সন্তান কোরআন শিখার কারণে আপনার কবরের পাশে যদি 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, সন্তান যদি বাবা মায়ের কবরের পাশে গিয়া দোয়া করে, বিশেষ করে শুক্রবারের দিন যদি কবরের পাশে আইসা দোয়া করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে, ওই সন্তানের বাবা মাকে আমার আল্লাহ মাফ করে দেয়। খুশি হয়েছেন নি? খুশি হয়েছেন নি? তাহলে এই মাহফিল হওয়ার দরকার আছে নি? কারণ হলো এটা ফুরকানিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণের মাহফিল। মনে হয় মাহফিলটা কয়েক বছর ধরে বন্ধ আছে, এবার আবার চালু হয়েছে। খুশি লাগছে না আপনার কাছে? এই যে খুশি লাগছে, খুশি হয়েছেন, এটার জন্য আল্লাহর তরফ থেকে স্পেশাল পুরস্কার আছে নাকি নাই? অনেকে দেখবেন নারাজ, খুশি না, মাহফিল যাতে না হয় হেই ডিউটি মাথার মধ্যে ঘুরে, আছে নাকি নাই? মাথার মধ্যে বেশ জিলাপির বেশ গিট্টু, মনের মধ্যে গিট্টু। তোমার গিট্টু গিয়ে কেটায় ছুটাইবো, মাহফিল হয়ে যেতে গেছে, তুমি গিট্টু লিয়ে ভরে থাকবে। কথা কন ঠিক কিনা? এটা আপনারা এদিকে হচ্ছে বলে বলতেছি না যে কেউ করছে, এরকম না, মানে সব জায়গায় এরকম একটা অবস্থা আছে না নাই? ভালো মন্দ, কালো সুন্দর, ধনী গরিব, রাত্র দিন, জান্নাত জাহান্নাম, আসমান জমিন, একটার বিপরীত আরেকটা আসেনি? উমা উমা কথা কোন আছে না নাই? থাকলে ভালো কাজের বাধা তো না, লোক আছে সংখ্যায় কম হোক আর বেশি হোক, ঠিক কিনা? তোরে বলতেছিলাম, আল্লাহর নবীর উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে গো,
ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতে থাকবে। এখন বলেন তো দেখি, আমরা নবীজির উপরে দুরূদ শরীফ বেশি বেশি পড়তে চাই কি চাই না? তো আসেন আর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা। যতদিন থাকবে প্রাণ, দয়ালে নবীকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জিকির লা ইলাহা ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির করতাম নেই? করেন আল্লাহ 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 এই যে জিকির করতেছি কার নামে? আল্লাহর মহব্বত করে। আল্লাহ 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 আল্লাহ। হেলায় হেলায় সোনার জীবন শেষ করিতে চলিলা। আল্লাহ 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 আল্লাহ। হেলায় হেলায় সোনার জীবন শেষ করিতে চলিলা। আল্লাহ 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 আল্লাহ। নামাজ রোজা জিকির ফিকির, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা। হেলায় হেলায় সোনার জীবন শেষ করিতে চলিলা। আল্লাহ 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 আল্লাহ। রং তাহামাশায় দিন কাটাইলা, রং তাহামাশায় দিন কাটাইলা, মাওলার জিকির করলা না। আল্লাহ 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 ডাকো রে মন, আল্লাহ আল্লাহ ডাকো। আল্লাহ 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 আল্লাহ
আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ 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 এই সবে যাইতে হবে চিন্তা করে দেখো না এই সবে যাইতে হবে চিন্তা করে দেখো না আদম মিনহাজ ভেবে বলে আদম মিনহাজ ভেবে বলে মাওলার জিকির চাইরো না আল্লাহ 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 আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। জিকির করছি কি মনে কষ্ট পাইছেন? আল্লাহর নামের জিকির তো বান্দার কাছে মজা লাগার কথা, আমরার কাছে মজা লাগছেনি। যার কাছে মজা লাগছে না মনে রাখবেন আপনার ঈমান নামক থার্মোমিটার নষ্ট, ঈমানের বাজার আগুন লাগছে। কথা কোন ঠিক কিনা? যার কাছে আল্লাহর জিকির মজা লাগবে না গো, নিঃসন্দেহে মনে রাখবেন আপনার কলবের উপরে মিস্টার শয়তানে বাসা বানাইছে। ঠিক কিনা? আমরা আল্লাহর নামের জিকির তো করছি নাকি নাকি কুয়াকুই করছি? আর যে কথাগুলো কইছি কত দামি কথা, আহা হেলায় হেলায় নিজের জীবন শেষ হয়ে যাইতেছে। আল্লাহর জিকির, মাওলার জিকির, নামাজ রোজার জিকির ফিকির আর কি করলাম? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। কনা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর আমি খুতবার মধ্যে থাকতে চাই না। ঐতিহ্যবাহী গোপালনগর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহিম সাহেব, সুবেদার অবসরপ্রাপ্ত সুবেদার গোপালনগর মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকল পরে আমিন। আজকের মাহফিলের যিনি সহ সভাপতিত্ব করছেন, গোপালনগরের কৃতি সন্তান, ইতালি প্রবাসী আলহাজ জনাব আবুল হাশেম ভুইয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব হাবিবুর রহমান খসরু ভুইয়া সাহেব, প্রবাসী আমেরিকা, মাদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। পড়ি আমিন।